701 কিলোমিটার দীর্ঘ সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে মুম্বাই ও নাগপুরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে, তাই এটি মুম্বাই নাগপুর এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত। এই এক্সপ্রেস উপরই মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশনের অধীনে ব্রিজ নির্মাণের কাজ চলছিল। রেল ব্রিজ তৈরির কাজ চলছিল। আচমকা 100 ফুট উপর থেকে ছিঁড়ে পড়ল ব্রিজ নির্মাণে ব্যবহৃত গার্ডার লঞ্চার মেশিন। সেই ক্রেন চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 16 জন শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও 3 জন। মঙ্গলবার ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে এলাকায়। পুলিশ জানিয়েছে, থানে এলাকার শাহপুর সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে রেল ব্রিজ নির্মাণের জন্য ব্যবহৃত হচ্ছিল গার্ডার লঞ্চার। এই মেশিনটির মাধ্যমে স্টিলের বড় বড় বিমগুলি একদিক থেকে অন্যদিকে সরানো হয়। বিমগুলির সঙ্গে সংযুক্ত ছিল মেশিনটি। আচমকা এদিন ভোররাতে ক্রেনটি ছিঁড়ে গিয়ে প্রায় 100 ফুট উঁচু থেকে নিচে পড়ে যায়। সে সময় সেখানে কাজ করছিলেন নির্মাণ কর্মীরা। বৃহদাকার ক্রেন চাপা পড়েই 15 নির্মাণ কর্মীর মৃত্যু হয়। আরও 5 জন চাপা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন ক্রেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ধ্বংসাবশেষের নিচ থেকে নির্মাণ কর্মীদের উদ্ধার করে উদ্ধারকারী দল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক 15 জনকে মৃত বলে ঘোষণা করেন। ধ্বংসাবশেষের নিচে আরও কেউ চাপা থাকার আশঙ্কায় এখনও উদ্ধার কাজ চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশের আশঙ্কা। জানা গিয়েছে, 701 কিলোমিটার দীর্ঘ সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে মুম্বাই ও নাগপুরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে, তাই এটি মুম্বাই নাগপুর এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত। এই এক্সপ্রেসওয়ের ওপরই মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ MSRDCর অধীনে ব্রিজ নির্মাণের কাজ চলছিল। एसडीएमए की तरफ से सूचना प्राप्त हुई थी और सूचना के अनुसार यहाँ पे जो काम करने वाले लोग थे और एक्सीडेंटली यहाँ पे क्रेन कोलैप्स हुई थी और ब्रिज का पार्ट भी कुछ कोलैप्स हुआ था। ये हमें प्राथमिक सूचना मिली थी। उसके अनुसार ही हमारी एक थाने में एक टीम है, वो इमीडिएटली वहाँ से रश हुई यहाँ स्पॉट के लिए और इमीडिएटली 5:30 बजे तक के आसपास यहाँ पे पहुँची। उसके बाद हमारी दूसरी टीम जो कंजूरमार्ग में स्थित है, वहाँ से भी हमारी टीम आई और यहाँ पे रेस्क्यू ऑपरेशन उन्होंने चालू किया। अभी जैसे एनडीआरएफ की टीम आई, 3 विक्टिम्स को इन्होंने निकाला है, 3 बॉडीज को निकाला है और अभी सर्च एंड रेस्क्यू हमारा काम चल रहा है। अभी तक तो जो तहसीलदार है उनके और यहाँ के लोकल्स के बयान के अनुसार यहाँ पे अभी बॉडीज ज़्यादा नहीं है, पर फिर से हम एक सरफेस सर्च कर रहे हैं, हमारा कैनन सर्च कर रहे हैं और जो भी हमारा टेक्निकल सर्च है और सर्च करने की कोई पश्चात हम बता पाएंगे कि यदि कोई बॉडी बची है तो उसकी हम पुष्टि करेंगे।